অবশেষে গতকাল গভীর রাতে কৈলাসহর মাগরুলি শেখপাড়া ৫ নং ওয়ার্ড এলাকা থেকে নাবালিকা অপহরণ কাণ্ডে জড়িত থাকার কারণে এক অভিযুক্তকে গ্রেফতার করল কৈলাসহর ইরানি থানার পুলিশ। উল্লেখ্য থাকে যে গতকাল কৈলাসহর বৌলাবাসা এলাকা থেকে ১৪ বছরের এক হিন্দু নাবালিকাকে বলপূর্বক কৈলাসহর ইরানি থানার অধীনে শেখপাড়া ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ফুলমিয়া ছেলে জাহিদ হাসান অপহরণ করে নিয়ে যায়। পাশাপাশি জাহিদ হাসানের সাথে অপর আরেকটি যুবক ছিল বলেও স্থানীয়রা জানায়, যদিও ওই যুবকের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পরবর্তী সময় বৌলাবাসা এলাকার বাসিন্দারা ও বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃত্বরা এসে কৈলাসহর থানায় দ্বারস্থ হয়। পরবর্তী সময় ওই নাবালিকার পিতা জাহিদ হাসানের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। এরপর কৈলাসহর মহিলা থানার পুলিশ ও ইরানি থানার পুলিশের সহযোগিতায় মাগরুলি শেখপাড়া ৫ নং ওয়ার্ড এলাকা থেকে জাহিদ হাসানের বাড়ি থেকে ওই নাবালিকাটিকে উদ্ধার করে। এই খবর বৌলাবাসা এলাকার বাসিন্দারা ও বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃত্বরা খবর পাওয়ার পর কৈলাসহর থানার সামনে পথ অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। অবরোধকারীদের দাবি, অবিলম্বে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, আর তা না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। টায়ারের আগুন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা নেভাতে আসলে সেই অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটির মধ্যেও ইট পাটকেল ছুটতে থাকে অবরোধকারীরা। তারপর ঘটনাস্থল থেকে ফিরে যেতে হয় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটিকে। এরপর কৈলাসহর মহিলা থানার ওই রিপিতা ভট্টাচার্যের নেতৃত্বে ওই নাবালিকাটিকে কৈলাসহর মহিলা থানায় নিয়ে আসলে অবরোধকারীদের কাছে বাধার সম্মুখীন হতে হয় পুলিশের। কেননা অবরোধকারীদের দাবি, নাবালিকাকে উদ্ধার করতে পারল পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত যুবকটিকে কেন আইনের আওতায় আনতে পারল না বলে ওরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। উনি এসে অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন এবং তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হবে। এরপর উনার আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত করে নেয় অবরোধকারীরা। পরবর্তী সময় গতকাল রাত্রিবেলা মাগরুলি গ্রাম পঞ্চায়েত এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুনিম লিটন এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল হাদি ও বর্তমান মাগরুলি গ্রাম পঞ্চায়েতের প্রধানের তৎপরতায় ওই যুবকটিকে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে আনে এবং কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের উপস্থিতিতে ইরানি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উক্ত বিষয় নিয়ে জাহিদ হাসান সংবাদ মাধ্যমকে জানায়, সে অপহরণ করেনি, ওই নাবালিকা নিজ ইচ্ছায় ওর বাড়িতে এসেছে। তবে যাই হোক, উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা কৈলাসহর মহকুমা জুড়ে। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। মেয়েটা আইসে আইয়া কল করছে, তারপর আমি রিসিভ করছি। এর আগে যে ঘটনা হয়েছিল তারপর এটা যারা সমাধান করছে তারা বাড়িতে নিয়ে আমি রাখিয়া আমি এখান থেকে বয়ে পাইয়া গতকালকে আমি আনছি না, আমি কার গাড়ি দিয়েছে তাও জানি না। আইয়া কল করছে, তারপর আমি রিসিভ করছি। আজকে আপনারা তারা কিভাবে আজকে বলতে গতকালকে রাত্রে আমি বাজারে আসলাম, বাজারতেই এরকম একটা খবর পাইছি একটা মেয়ে বিষয় নিয়ে। এরপরে রাত্রে এখানে কৈলাসহর থানার স্টাফও তারা আইছে, ইরানি থানার স্টাফও তারা আইছে, ওরা বাবু SDO সাহেব আমার লগেও ফোনে যোগাযোগ হয়েছে। আমরা লগে লগে ঘটনাস্থলে গেছি, যাওয়ার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি এই ছেলেটারে বাইর করিয়া দেওয়ার লাগিয়া। এলাকার সব লোক কিন্তু এর বিপক্ষে। এরপরে প্রায় রাত্র শেষ হয়ে গেছে, আজকে সকাল দিকে আমরা কিন্তু তারা এলাকাবাসী মিলিয়া আমরা তারে ধরিয়া নিয়ে আমরা SDO সাহেবকে খবর দিছি, ইরানি থানা OC সাহেবকে খবর দিছি। দেওয়ার পরে তারে আমরা হ্যান্ড ওভার করিয়া দিছি, এবং যাতে এই ধরনের ঘটনা যাতে কোনো পোলাপান যাতে ভবিষ্যতে যাতে না করে, এটা এলাকাবাসী কেউ এটা মানিয়া নেন না, যাতে এইগুলা যাতে বন্ধ থাকে। আর এর বিপক্ষে আমরা সবসময় আছি। কৈলাসহরের পরিস্থিতি শান্ত রাখার জন্য আপনারা এই উদ্যোগ গ্রহণ করেন। সামাজিকতা এবং সব ধরনের পরিস্থিতি যাতে শান্তি থাকে, আমরা যাতে সব মিলেমিশে চলতে পারি, তার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করছি। আমরা এলাকাবাসী এবং উভয় গ্রাম পঞ্চায়েতে যারা নির্বাচিত সবাই কিন্তু পুলিশের সাথে আমরা কালকে আমাদের সাথে কথা হয়েছে এবং আজকে ভোরবেলা সবাইকে নিয়ে আমরা অনেক তল্লাশি করেছি। যেহেতু কৈলাসহরের পরিস্থিতি খুব ভয়াবহ, এই ভয়াবহ পরিস্থিতিতে এলাকাবাসী পুরা ইরানি কাউরাবিল মাগুরি কোনো মানুষই এটা সমর্থন করতে, এটা সম্পূর্ণ একটা অবৈধ এবং ভুল কাজ। তাই আমরা এই অবস্থায় আমরা তাদের গার্জিয়ানের সাথে গেছি, যোগাযোগ করেছি এবং তাদেরকে উদ্ধার করে পুলিশের হাতে আমরা হস্তান্তর করেছি। আইনি প্রশাসন বলে তার বিচার হবে। পাশাপাশি কৈলাসহরবাসীকে এই বার্তা দিতে চাই যে যেহেতু আমরা একটা মেয়ে এবং একটা ছেলে ঘটনা ঘটাইছে, পাশাপাশি কেউ সমর্থন করে নাই, তার পরিবারও সমর্থন করে নাই। যেহেতু
এই পরিস্থিতি যাতে ওদের ভবিষ্যতে যেও করে না কেন, আমাদের এলাকাতে আমরা একমত হয়ে গেছি, কেউ যেন এটা সমর্থন না করে। ওদের ভবিষ্যতে যদি কেউ করে থাকে তাতে তার চরমত শাস্তি হওয়ার পক্ষে আমরা থাকবো। ধন্যবাদ। আপনার নামটা? আব্দুল মুকিত, উপপ্রধান মাগুরুলি। আমরা কালকে রাত্রে যে ঘটনাটা হয়েছে এটা এলাকাবাসী খুব হয়েছে, তারা মানিয়ে নিতে পারছে না, যার কারণে আজকে এখানে সবে মিলিয়া তারে প্রশাসনের কাছে তুলিয়া দেয় যাতে পরিস্থিতি ঠান্ডা থাকতো, শান্তি থাকতো, এই লক্ষ্যে সবে তুলিয়া দেয়। আর কেউ মানিয়ে নিছে না, আগামীতেও কেউ মানিয়ে নিত নাই। যদি এই ধরনের ঘটনা ঘটে দুই সমাজের মধ্যে, আগামীতেও কেউ মানিয়ে নিত না। 2 নম্বর কথা হলো তারা আনমিচুয়েট, এটাও তো একটা কথা আছে, এটার পক্ষে নাই। আমরা এলাকাবাসী এটার পক্ষে নাই, হিন্দু মুসলমান কেউ এইটার পক্ষে নাই। আগামীকালকে যে ঘটনাটা গতকালকে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আমাদের সমাজের কোনো মানুষই এটার পক্ষে নয়। আমরা গতকালকে বিষয়টা জানার পর এলাকাবাসী সবাই মিলে ছেলেটাকে আমরা সবাই মিলে ধরে প্রশাসনকে খবর দিয়ে প্রশাসনের হাতে তুলে দিই। ফার্দার আমাদের সমাজের কোনো ছেলে এই ধরনের কোনো ঘটনা ঘটায় যদি আমাদের সমাজের কোনো লোক এটাকে সাপোর্ট করবে না, উপযুক্ত শাস্তি সমাজের লোক দেবে এবং তার পক্ষে কোনো সময় থাকবে না। কৈলাসহরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সবাই মিলে, এলাকার জনসাধারণ মিলে তাকে ধরে পুলিশের হাতে আমরা তুলে দিয়েছি। 8টার সময় আমার কাছে খবর আসে যে মাগুরালি শেখপাড়া জাহিদ আলী, সে কৈলাসহর থেকে একটা হিন্দু মেয়ে মানে নিয়ে এসেছে। তো সঙ্গে সঙ্গে আমি অফিসার পাঠাই এবং তার বাড়ি থেকে মেয়েটাকে রিকভার করি। সে পুলিশ দেখে পালিয়ে যায়, পুলিশ দেখে বয়ে সে পালিয়ে যায়। তারপর আমরা মেয়েটাকে সঙ্গে সঙ্গে ইয়েতে কৈলাসহর উমেন পিএসে আমরা পাঠাই। উমেন পিএসের স্টাফও আমাদের এখানে আসে, তো তারা মেয়েটাকে নিয়ে যায়। তো পরবর্তী সময়ে দেখা যায় যে এই ঘটনা নিয়ে কৈলাসহরের একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। পরবর্তী সময়ে অ্যাডিশনাল এসপি SDO সাহেব এবং কৈলাসহরের ওসি সঙ্গে অনেক স্টাফ নিয়ে আসে এবং আমি সহ আমরা ছেলের বাড়িতে আবার যাই। সেখানে গিয়ে আমরা এখানে লোকাল যে মাতব্বর আছেন তাদেরকে আমরা ডাকি এবং তাদের সাহায্য চাই যে যেভাবে হোক ছেলেটাকে যাতে আমাদের কাছে তুলে দেয়। কারণ যে ঘটনা করেছে এটা কেউ মানে এটা মানিয়ে নেওয়ার মতো ঘটনা না, কেউ এটা মানিয়ে নেয়নি। তাই তারা সারা রাত্র ছেলেটাকে খোঁজ করে আজকে সকালবেলা তারা ছেলেটাকে ধরে নিয়ে আসে এবং আমাদেরকে খবর দেয়। তো আজকে সকালবেলা আমি এবং SDO সাহেব এবং স্টাফ নিয়ে আমরা মানে মাগুরালিতে আসি এবং সেখানে আমাদের কাছে ছেলেটাকে হ্যান্ডওভার করে আমরা এখন ছেলেটাকে নিয়ে গিয়ে এলাকাবাসী হ্যান্ডওভার করছে। হ্যাঁ, এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী মিলে এখানে